নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি যেন সম্পূর্ণ সততার সাথে আবেগের কোনো রং না লাগিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা একটু অন্যরকম। গল্পের নায়িকা, ধরা যাক তার নাম ইরা। এরা এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে, বিবাহিতা, কিন্তু জীবনে এক গভীর শূন্যতা। স্বামী কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকেন, আর সংসারের নানা টানাপোড়েনে ইরা প্রায় একাই। তার একমাত্র সন্তান একটি ৮ বছরের ছেলে রিনো। রিনোকে নিয়েই তার জগৎ। তবে এই নিঃসঙ্গ জীবনে আরও কিছু প্রয়োজন ছিল, যা হয়তো স্বামী বোঝেননি বা বুঝেও বুঝতে চাননি। একাকিত্ব, একঘেয়েমি আর মনের গভীরে জমে থাকা অব্যক্ত কিছু আকাঙ্ক্ষা, এসব নিয়েই চলছিল তার দিন। একদিন রিনোর স্কুলের ছুটি চলছিল। ইরা ভাবছিল ছেলেটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার। হঠাৎ তার মনে হলো এই তো সুযোগ। অনেকদিন ধরেই সে ভাবছিল গাড়ি চালানো শিখতে, তাতে অন্তত নিজের মতো করে একটু বেরোনো যাবে, নিজেকে একটু সময় দেওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। পাড়ার এক পরিচিত অটোমোবাইল দোকানে সে খোঁজ নিল ড্রাইভিং স্কুলে ভর্তির। সেখানেই পরিচয় হলো নতুন ড্রাইভিং শিক্ষক অরিন্দম দার সাথে। অরিন্দম দা নামটা শুনলেই কেমন একটা সহজ সরল কিন্তু দৃঢ় ব্যক্তিত্বের ছবি ভেসে ওঠে। তবে ইরা জানত না এই অরিন্দম দার সাথে জড়িয়ে যাবে তার জীবনের এক নতুন, রোমাঞ্চকর অথচ নিষিদ্ধ অধ্যায়। অরিন্দম দা শুধু একজন ড্রাইভিং শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রকর এবং কিছুটা খামখেয়ালি স্বভাবের। ইরা তার বাবার বন্ধুর ভাই। এই সুবাদে অরিন্দম দার সাথে পরিচয়টা ছিল পুরনো, কিন্তু কখনো সেভাবে কথা হয়নি। আজ পরিস্থিতি বদলে গেছে। প্রথম দিন ক্লাসে গিয়েই ইরা একটু অস্বস্তিতে পড়েছিল, কারণ সে একা। চারপাশের সবাই হয় ছাত্র নয়তো ছাত্রী, কিন্তু তার মতো বিবাহিত একা নারী সেখানে বিরল। তবে অরিন্দমদার স্বাভাবিক আচরণে সেই অস্বস্তি কেটে গেল। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তিনি বহুদিনের চেনা। ইরাকে গাড়ি চালাতে শেখানোর সময় তিনি খুব মনোযোগ দিচ্ছিলেন। ইরা যখন প্রথমবার স্টিয়ারিং ধরেছিল তখন তার হাত কাঁপছিল। অরিন্দমদা আলতো করে তার হাতটা ধরে বলেছিলেন, ভয় পাবেন না, আমি আছি তো, নতুন জিনিস শিখতে গেলে একটু তো ভয় লাগবেই। অরিন্দমদার স্পর্শে, তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা ইরার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। সে যেন নতুন করে বাঁচতে শিখছিল। প্রথম কটা দিন শুধু গিয়ার বদলানো, ব্রেক কষা, ক্লাচ ঠিকমতো ব্যবহার করা, এসবই শিখছিল ইরা। কিন্তু ধীরে ধীরে তাদের কথোপকথন শুধু ড্রাইভিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রইল না। অরিন্দমদা তার নিজের জীবন, তার আঁকা ছবি, তার স্বপ্ন সব নিয়ে কথা বলতেন, আর ইরাও নিজের মনের কথাগুলো বলতে শুরু করল। এতদিন ধরে যা সে কারোর সাথে শেয়ার করতে পারেনি, সেসব কথাই যেন অরিন্দমদার কাছে খুলে যাচ্ছিল। একদিন ক্লাস শেষে অরিন্দমদা ইরাকে বললেন, আজকের দিনটা একটু অন্যভাবে শেষ করা যাক। চলুন আমরা একটু শহরের বাইরে একটু ঘুরে আসি। আজ শুধু ড্রাইভিং নয়, একটু প্রকৃতির সাথে মিশে আসা যাক। ইরা প্রথমে একটু ইতস্তত করেছিল, কিন্তু অরিন্দমদার প্রস্তাবের মধ্যে এমন একটা সম্মোহনী টান ছিল যে সে না করতে পারল না। তারা শহরের বাইরে নদীর ধারে এক নির্জন জায়গায় গিয়ে দাঁড়াল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশে তখন রঙের মেলা। অরিন্দমদা গাড়ি থেকে নেমে পাশে এসে দাঁড়াল। তার চোখে চোখ পড়তেই ইরা অনুভব করল এ শুধু শিক্ষকের চোখে দেখছে না, এ অন্য কিছু, এক গভীর আকর্ষণ যা ভাষায় প্রকাশ করা যায় না। অরিন্দমদা আলতো করে ইরার মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আপনি খুব সুন্দর ইরা, আপনার ভেতরের আলোটা আজ আরও বেশি করে দেখতে পাচ্ছি। ইরা কি বলবে বুঝতে পারছিল না। তার হৃৎস্পন্দন এত বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল কানে শোনা যাচ্ছে। এই মুহূর্তে, এই নির্জনতায়, এই নিবিড় সান্নিধ্যে তাদের মধ্যে এক অব্যক্ত টান তৈরি হচ্ছিল, নিষিদ্ধ কিন্তু তীব্র। তার পরের দিনগুলো আরও রোমাঞ্চকর হয়ে উঠল। ড্রাইভিং ক্লাসের সময় যেন দুজনের কাছেই অনেক কম মনে হতে থাকে। গাড়ি চালানোর আড়ালে অরিন্দমদা প্রায়ই ইরার হাত ধরে ফেলত। সেই স্পর্শে যেন এক বিদ্যুতের ঝলক খেলে যেত। গাড়ি যখন একটু নির্জন রাস্তায় পড়ত, অরিন্দমদা হয়তো একটু জোরে ব্রেক কষত, আর ইরা ছিটকে গিয়ে অরিন্দমদার বুকে পড়ে যেত। সেই মুহূর্তগুলোতে তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যেত। অরিন্দমদার পুরুষালী গন্ধ, তার বলিষ্ঠ বাহু, সবটাই যেন ইরাকে চুম্বকের মতো টানছিল। অরিন্দমদা বলতেন, ইরা, আমি জানি এটা ঠিক নয়, আপনি বিবাহিতা, আপনার সংসার আছে, কিন্তু আমার মন মানছে না। আপনাকে দেখলে, আপনার সাথে কথা বললে আমার ভেতরের সব শিল্পী সত্তা যেন জেগে ওঠে। আপনি আমার জীবনে এক নতুন রং এনেছেন। ইরা নিজেও জানত এই সম্পর্ক ঠিক নয়। সমাজ, পরিবার, তার ছেলে, এসব ভেবে তার ভয় করত।
কিন্তু অরিন্দমদার প্রতি তার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে সে নিজেকে আটকাতে পারত না। প্রতিদিন স্কুলে আসার আগে সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবত, আজ কি আবার সেই উত্তেজনাময় মুহূর্তগুলো আসবে। গাড়ি চালানোর ফাঁকে অরিন্দমদার হাতের আলতো স্পর্শ, তার চোখের গভীর দৃষ্টি, এই সবই যেন তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছিল। একদিন তারা শহরের বাইরে একটা ছোট্ট আজিউম নামের ছোট্ট নদীর ধারে গিয়েছিল। সেখানে তখন কেউ ছিল না, শুধু তারা দুজন আর প্রকৃতির অপার শান্তি। গাড়ি থেকে নেমে তারা নদীর ধারে পাশাপাশি বসেছিল। অরিন্দমদা ইরার কাঁধে হাত রাখল। সেই স্পর্শে মিশেছিল হাজারো না বলা কথা। অরিন্দমদা ফিসফিস করে বলল, আজ আর ড্রাইভিং শেখা হবে না ইরা, আজ শুধু মনটাকেই একটু আশ্রয় দিতে চাই। ইরা ধীরে ধীরে অরিন্দমদার দিকে মুখ ফেরালো। তাদের ঠোঁট দুটো একে অপরের খুব কাছাকাছি চলে এলো। বাতাসে তখন শুধু রোমান্টিক উত্তেজনা। অরিন্দমদার চোখে ছিল অন্যরকম দীপ্তি, যা ইরাকে আরও বেশি করে টানছিল। সে ধীরে ধীরে অরিন্দমদার আরও কাছে সরে এলো। তাদের নিঃশ্বাস যেন এক হয়ে যাচ্ছিল। অরিন্দমদা ইরার কপালে আলতো করে চুমু খেল, তারপর বলল, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি ইরা। তোমার ভেতরের এই নিভে যাওয়া আগুনটা আমিই জ্বালাতে চেয়েছিলাম। ইরা কিছু বলতে পারল না, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই কান্না দুঃখের নয়, আবেগের। অরিন্দমদার উষ্ণ স্পর্শ, তার গভীর ভালোবাসা, সবটাই যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তারা দুজন একে অপরের আরও কাছাকাছি এলো। অরিন্দমদা ইরার মুখটা দুহাতে ধরে বলল, আমি কি ভুল করছি ইরা? তোমার মনের কথা কি? ইরা শুধু অরিন্দমদার চোখে তাকিয়ে রইল। সেই মুহূর্তে তাদের চারপাশের জগৎ যেন থমকে গিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল দুটি হৃদয়, যাদের মধ্যে মিশে গিয়েছিল এক গভীর নিষিদ্ধ ভালোবাসা। আর তারপর